লাগে ভাই, লাগে, কওয়া লাগে। আমিন ভাই, হ্যাঁ বলেন। এটা অনেক বড় রিকোয়েস্ট, অনেক বড় লম্বা। রিকোয়েস্ট আমি বুঝতে পারছি, রোজার 10-এর আগে কিছু হবে না। কালকে থেকে আমার অফিস ভাই, আমাদের টেনশন হচ্ছে ওটাই না, কারণ আমি অফিস টায়ার্ড হয়ে যাবো, আর এত রাত থাকতে পারবো না। এই কদিন তো আমার অফিস অফ ছিল। দিয়ে দিবানি হবে? হ্যাঁ, ক্লাস দিলে হবে? ইনশাল্লাহ। পার্সোনাল ক্লাস রেকর্ড করে দিয়ে দিই। ইনশাল্লাহ হবে। ওকে ট্রাই করবো লাইভে থাকার, লাইভে আমিন ভাই লাইভে তো আপনি মজাই রেকর্ড গুলা অন্যরকম। কন্টিনিউ করবেন ভাই, রেকর্ড বাদ দিয়েন না। ওকে ওকে, রেকর্ড দেবো, যাদের ইচ্ছা আছে তাদের দেবো। আমি রেকর্ডের জন্য আলাদা একটা পার্সোনাল চ্যানেল ওপেন করবো, কইলে ওই জায়গায় রেকর্ডিং গুলো খুব সুন্দরভাবে আপলোড দিয়ে রাখবো। কারণ আমি যদি প্রিভিয়াসলি কোনো একটা মাসে কন্টিনিউ না করাই, তাহলে ওই মাসে যদি কেউ জয়েন হয় তাহলে ওই রেকর্ডিং ক্লাস গুলো দেখবে। হুম হুম, কি রে? ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। ওকে ওকে। আলবি ভাই হলো পুরা চাঙ্গে, দেখেন আলবি ভাই কালকে উইথড্র করছে, আজকে উইথড্র করছে। কইরে এখন আবার কালকের জন্য প্রিপেয়ার করতেছে উইথড্র দেওয়ার জন্য, নাকি রাত্রেই আবার মারবেন কোনটা? না, সুযোগ পাইলে একটু মার্কেট জন ভালো দেখি, একটু টুকটুক করে আর কি আগাই। আর মনে হয় $8 হইলে আজকে আরেকটা করলাম, দিতে। কালকে আবার 30 করে 50 হবো, একবার দিনের বেলা 50 করে দেবো, এরকম প্ল্যান টার্গেট রাখি। হুম, মাইন্ডসেট এইটারে বলে মাইন্ডসেট। গ্রো ইওর ব্যালেন্স এন্ড মাইন্ডসেট। আমার আজকে অনেকে ডিএমও করছেন, অনেক অনেক কিছু বলছেন, কিছু এটার উপরে রিয়াক্ট নাই। আমার রিয়াক্ট করা জিনিসটার কোনো পছন্দ আমাকে। ওকে 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 ওকে, কি চিন্তা ভাবনা তাই বলেন তো শুনি আপনাদের। চিন্তা ভাবনা কালকে যেটা হবে, ডেইলি টার্গেট 8 to 10। নিজে নিজে কইরেন। হুম, ইনশাল্লাহ আমার সর্বনিম্ন কাছে 8, আর যদি ভালো হয় তাহলে 10%। আমার কাছে আসবেন না নিজে নিজে। $200 10 বা 8%। হুম, স্ক্রিন শেয়ার ডান। আজকে লাইভ স্ট্রিমে গ্রো করছি মাত্র $30, বুঝতে পারতাম। গ্রুপে নিশাদ, নিশাদ ভাই কি জানি শিখাইলো, কমপ্লিশন ইনকমপ্লিশন সুইং মুইং কি জানি শিখাইলো, মাত বুঝছেন। সুইং আমি কই ফরেক্স এই বলে কয় কি ভাই, পারতেন ওদের কথা কইলাম। আচ্ছা ভাই, কিছু করার দরকারও নাই। আমার দরকার ভাই এখন আপনাদের এটা মাইন্ডসেট দাও। ওকে গ্রো, যা ভাই যা, ঘুরে চলে যা। কালকে কে কতটা প্র্যাকটিস করছেন ভাই বলেন। আমার রানা ভাই, ভাই অনেক রাত কালকে প্র্যাকটিস। যে স্ট্র্যাটেজিটা দেখাইছেন। জোন স্ট্র্যাটেজি ভাই, ও, স্ট্র্যাটেজি বললি আমার। জোনটা জোনটা হলো ইমানি কথা, সেটা হলো আজকে একটু সারাদিন একটু বিজি ছিলাম, ডাক্তারের কাছে গেছিলাম। হ্যাঁ, এই সব মিলে আর কি সময় দিতে পারিনি। জাস্ট মার্কেটে হয়তো ওদের তখন অ্যাকাউন্ট খুলে শুধু ভেরিফাই করে রেখে দিছি, মানে হাইস্ট হলে 20 মিনিটের মতো ছিলাম আর কি। এই জন্য ব্যস্ততার কারণে, যদি কালকে আবার অফিস, সেই জন্য কিছু কাজও ছিল, সব করে এই জন্য সুযোগ হয় নাই আর কি। আকাশ ভাই তবে নলেজে আছে। প্রশ্ন আছে ভাই। বলেন। এই আমরা হচ্ছে প্রশ্ন এই, করবেন, প্রশ্ন করবেন পরে, আগে ট্রেড নিয়েছিলেন কত সময়, হ্যাঁ, মার্কেটে ছিলেন কত সময় তাই বলেন। সেইটা নিয়ে প্রশ্ন ভাই। মার্কেটে ছিলাম ভাই 3টা, 2টা পর্যন্ত ছিলাম। ওকে অনেক বলেন। ওই অনেক ড্রপ করে রাখছিলাম ভাই। কিছু জায়গাতে দেখলাম যে যখন হচ্ছে এই যে এটা নিচের যে জোনটা ড্র করছে, এইটাতে মার্কেট আসার পরে মার্কেটের এখান থেকে হচ্ছে রিজেকশন নিয়ে ওপরে যাওয়ার কথা, বাট ও কি করছে, এইখান থেকে একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে, বা দেখা গেল ব্রেক করে নাই, বাট তারপরে ও এইখান থেকে রিজেক্টেড হয়ে ডাউনে চলে গেছে। এই ঘটনাটা ঘটছে 2 জায়গায়।
স্ক্রিনশট নিছেন? স্ক্রিনশট তো নেই না, স্ক্রিনশট ওই যে মাহিম ভাইরে বলছিলাম, মাহিম ভাই স্ক্রিনশট নিছিল বাট গ্রুপে দেয় নাই, মনে হয় মাহিম ভাইয়ের কাছে আছে। ওই কথায় কাজ হবে না, আমার সিনারিও দেখাইতে হবে যে কোন সিনারিতে কি হয়। কারণ আমি মার্কেটে যে সিনারিও গুলো দেখছি ওই সিনারিও গুলো কি আপনি দেখছেন? না না। কারণ আমি মার্কেটে যেগুলো ফলো হইতে দেখছি ওইগুলো তো আপনি দেখেন। তো ওইগুলো যদি আপনারা দেখেন, আপনারা একটা রাইট ওয়ে দেখতেছেন। হ্যাঁ, আপনি একটা কনসেপ্টে দেখলেন যে ভাই না ভাই এই জায়গায় ক্যান্ডেল অফ এক্সচেঞ্জে আপ যাবে, না ভাই এই জায়গায় মোমেন্টামে ডাউন যাবে। কিন্তু আপনি যখন ট্রেড করবেন ওই সময় মানে মিনিমাম 4-5টা মানে মিনিমাম 20-30টা কনসেপ্ট পাবেন। 20-30টা কনসেপ্ট আপনি এক জায়গায় অ্যাড করতে পারবেন না। আপনি ক্যান্ডেলের ফার্স্ট ওপেনিং এর পরে আপনি দেখবেন আপনার মাথায় চলে আসছে না ভাই এই ক্যান্ডেল এই জায়গায়। আপনি একদম চোখের ইশারায় বুঝে যাবেন, কোনো কিছু ড্র করা লাগবে না, তাই না? জি এখন দেখেন এইরকম যদি হয় তো আপনার স্ক্রিনশট নেওয়া দরকার। আচ্ছা রিজভি ভাই, কথা কইতেছেন তো ভালোই, ট্রেড করছিলেন কত সময়, মার্কেট টাইম দিছিলেন কত সময়, তাই কোন? ভাই আমি তো সারাদিনই লাইভে বসে বসে করে সিগন্যাল দেওয়ার প্র্যাকটিস করি। হে করে না, আপনি করছেন কি তাই কোন? আমি ভাই কারো সিগন্যাল দিলে তো আর ট্রেড চলবে না, তাই না? আর ট্রেডিং ওদের সিগন্যাল দিলেই হয়ে যাবে। না না আর কি ওই আমি মার্কেট ওপেন করে আর কি করি করি। হে করে টে করে বুঝি না, আপনি কালকে থেকে মিনিমাম টু মিনিমাম আমি যেই কনসেপ্ট দেবো ওই কনসেপ্টে যদি সবাই 20টা করে আপনি 50টা করবেন। আচ্ছা ভাই ঠিক আছে। সারাদিন আড্ডা দিতে পারেন, ভালো কথা। যেটার মেইন কাজ ওইটা তো করেন নাই। মাহিম ভাই আপনি কি করছিলেন? মাহিম ভাই, মাহিম ভাই, মাহিম ভাই এই ডিভাইসে কথা বলতে পারবে না, শুনতে পারবে মনে হয়, আর একটা ডিভাইসে জয়েন হবে। আচ্ছা এখন বলি, আমি মাস্টার টপিকের কিন্তু জাস্ট আমি আপনাদের কোনো টপিকে দেখবেন 2 দিন করে টাইম দিতে পারি। হ্যাঁ, তো একটা জিনিস মাথায় রাখবেন, কোন টপিকে যদি আমি 2 দিন টাইম দিতেছি ওইটা ইম্পর্টেন্ট টপিক, কিন্তু ইম্পর্টেন্ট টপিক গুলো যদি আপনি কখনো আপনার মাইন্ডসেট থেকে হারাই ফেলেন বা না বুঝেন তাইলে হবে না। মাহিম ভাই কথা শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, আমার একটু নেট প্রবলেম তো, আপনি বলেন আমি শুনতেছি, এই জন্য আচ্ছা বারবার কালকে প্র্যাকটিস করছিলেন হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করছি। কত সময়? কালকে করছি, কালকে রাতে করছি, আমি আজকে বিকালেও করছি, সন্ধ্যায়ও করছি। কোনো ফল্ট পাইছেন? কোনো ফল্ট? আচ্ছা আপনারা কালকে সবাই এই যে জোনগুলোর উপর আমার মিনিমাম মিনিমাম এক একজনে 20টা করে স্ক্রিনশট পাঠাবেন। ট্রেড নেওয়া লাগবে প্লাস 20টা করে স্ক্রিনশট পাঠাবেন। এখন থেকে পাঠাবেন, 2 ঘন্টা পর থেকে পাঠাবেন, এটা আপনার কাছে। মার্কেট উপরের হেমার বা ইন্ডোরেট হেমারে আসবে, জোন ড্র হবে, নিচের কারেন্ট হাই এন্ড কারেন্ট লো মার্ক করবেন, কইরে হেমার ক্যান্ডেল ফাইন্ড করে জোন ড্র করবেন। মার্কেট এই লাস্ট এরিয়ার ভিতর এই জায়গায় এসে যখন রিজেক্ট করবে আপনি এই এরিয়া বা এই এরিয়া থেকে আপ মারবেন। এখন ট্রেড 1 মিনিটের পর হোক 1.5 মিনিটের পর হোক, এটা ডাজেন্ট ম্যাটার, আমার দরকার ট্রেডের। এখন তারপরে আপনারা কি ভুল করতেছিলেন, এই কোন জায়গায় ফলো হবে এইটা আপনি খুঁজবেন, বুঝতে পারছেন? জি ভাই। আলবি ভাই, ভাই বলেন। নিশাদ টিশাদ এগুলা ভাই দেখার বিষয় না, কালকে থেকে যা ইয়ে হবে ওইগুলা ফলো করে এনে দিবেন। ট্রেড করতে খালি ভাই ওই পকেটে বললে হবে না, দেখতেছেন 10 দিন পকেটে পড়তেছেন, একদিন এমন বাড়ি খাবেন এই বাড়ি থেকে আর কোমর সোজা করতে পারবেন না। প্রফিট করেন আলহামদুলিল্লাহ,
1 ঘন্টা ট্রেড করে বা 2 ঘন্টা ট্রেড করে $50 হয়ে গেছে, বের হয়ে যান, তারপরে প্র্যাকটিসে সময় দিয়েন। এখন বুঝতেছেন না, কয়েকদিন পর ফরেক্স এর মেন্টরশিপ অন করবো, তারপর আপনারা সারাদিন কপালতা পারবেন, কবেন আয় হ্যাঁ ভাই এই প্রশ্ন ওই প্রশ্ন, আর আমি তো ফরেক্স এর টপিকের ভিতর বাইনারি টপিক ঢুকাবো না। আকাশ ভাই, জি ভাই। হেলামি আর দুলামি করে কাজ হবে না, এনে স্ক্রিনশট যেন কালকে থেকে পাই। ওকে ভাই। আপনাদের এরকম ওই যে আমি আপনারা একদিনে 10 লাখ কামাবেন, একদিনে 20 লাখ কামাবেন, একদিনে 20,000 30,000 কামাবেন, এরকম হোপ দিতেও আসি নাই, আর আমি এরকম হোপ বেচার মতন মানুষও না। আমার কথা হবে স্ট্রেট ফরওয়ার্ড, ভাই হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও না। আরো 10 জায়গায় তো কোর্স করছেন, আরো 10 জায়গায় তো মেন্টরশিপ নিছেন, তাই না? জি ভাই। সাকসেস হন নাই কেন? প্র্যাকটিসের কমতি ছিল, অবশ্যই। তাহলে কনসেপ্ট রাইট ছিল না। এই কনসেপ্ট অন্য কোনো জায়গায় পান নাই তো, কিন্তু এই কনসেপ্ট গুলো ফ্রিতে পাইতেছেন, অনেকের কাছে দেখি ভ্যালিউ নাই। এখন ভ্যালিউ দেওয়া লাগবে না, আপনি এটা মাথায় রেখেন, কারণ 3 মাস পরে আমি আপনাদের প্রেডিকশন করে দিচ্ছি না, 3 মাস পরে সেম আমার মেন্টরশিপের টপিক গুলো অন্যান্য কেউ সেল করবে, ওই সময় আপনারা ঠিক ওদের কাছে বলবেন ভাই এই না ওই, কিন্তু ঘুরাই ফিরিয়ে দেখবেন আমার টপিকে আপনাদের কাছে পেডলি সেল করতেছে, আপনারা খুব ভালোভাবে মাখন লাগাই নিতেছেন। আমি পেডলি করে দিলে আপনারা আগ্রহ করে আমার দিনে 100 SMS দিতেন, 100-এর ভিতরে আমি 5টা রিপ্লাই দিতাম, তাহলে কইতেন না না ভাই আমিন ভাইয়ের কাছে নলেজ আছে, ইয়ে আছে সে আছে। হ্যাঁ, আমরা বুঝি ভাই, আমরা এই ঘাট পার করে চলে আসছি। আজকে ফায়ার হওয়ার কারণ আছে, আপনাদের ওই লাইভ স্ট্রিমে যতবারই গেছি, স্ক্রিন শেয়ার থাকলে আপনারা কেউ কখনো হ্যামার ক্যান্ডেল বা এই যে কালকের জোন নিয়ে একজন মানুষ ডিসকাশন করতে গিয়ে, খালি কালকে রাত্রে দেখছি ওই কিছু সময় দেখছি আপনারা কথাবার্তা বলছেন। কেন ভাই? মাস্টার টপিক গায়ে লাগতেছে না? লাগাবানি পাবলিক গ্রুপে হঠাৎ করে দেখবেন লাইভ স্ট্রিমে ডাইকে নিয়ে কবানি ভাই এই জায়গা থেকে কম তো পড়ছেন, তো শিখছেন, তো লাভ নাই ভাই। ওই লাইভ অ্যাকাউন্টে ডেট করবেন, ভুল কনফার্মেশন ডেট করবেন, আমার এসে করবেন আমিন ভাই এই জায়গায় কি হয়েছে, আমি তো আমার কনফার্মেশন আমার মাথায় রয়েছে, আমি যে কই দিতে পারবো। কম্পাউন্ডিং ডেইলি 2-3 স্টেপ, আর এই প্র্যাকটিসে আমি 4 বছর যে মার্কেটে দিছি না, ওই 4 বছরের একদিনে 18 ঘন্টা সময় একদিন দিয়ে দিই মার্কেটে, আমরা দিছি, আমরা কইতে পারি। ভাই ডেইলি 50 বার দিয়ে 3 স্টেপ করবে, $100 দিয়ে 3 স্টেপ করবো, কইরেন ভাই, সমস্যা কি? প্র্যাকটিসটা করেন, ওই রকম হার্ডওয়ার্কটা করেন। ওইটা করতে কেউ রাজি না, কেউ রাজি না। আপনি কি? আমি নিজেই রাজি না। ওই যে একদিনে কামাই ফেলবে এত, কিন্তু আমি হার্ডওয়ার্ক করতে রাজি না। মার্কেটটা কি আমার দাদার, না মার্কেটটা ওই যে আমার শ্বশুর আছে ওই বেটার? ভাই ঢুকলাম আর বেড়ার ইচ্ছা মতন টাকা দিল, তারপর ডলার দিল বাংলাদেশি, এই জায়গায় এই মার্কেটের 1 টাকা কামাইলেন আর বাংলাদেশে 127 টাকা খরচ করে ফেললেন, বাহ বাহ বাহ। এই জায়গায় 10 টাকা কামাইলেন, দে ভাই আমার মাসে স্যালারি 30,000, কিন্তু আমি এই জায়গা থেকে এক এক দিনে স্যালারি 30,000 এক এক দিনেই বানাই 2,000 টাকা করে। তাই না ভাই? অত সোজা তো। আমি যদি কালকে থেকে কারোর ওরকম প্র্যাকটিস না পাই, তাহলে গ্রুপ থেকে রিমুভ করে দিব। যে সুন্দরভাবে কাজ দিবে ওরাই রাখবো। কথা তিতা লাগতে পারে ভাই, 110% কথা তিতা লাগবে, আপনার কাছে কথা শুনতে খারাপ লাগবে। হ্যাঁ আমিন ভাই আমার এত গাইড করতেছে কেন? ভাই গাইড করতেছে কেন ওইটা এখন বুঝবা না, বুঝবা কোন সময়, যখন মার্কেটে যে নিজের লাইফ ব্যালেন্সটা লস করবা। আমি বলি ভাই $10 দিয়ে ট্রেড করলে লাইফ ব্যালেন্স দিয়ে ট্রেড করেন, কিন্তু যখন মার্কেটে যে নিজে লস করবা না, ভুল কনফার্মেশন বলি সেই কইরে, ওই সময় বুঝবে যে না ভাই বেচারা কইছে কেন, বেচারা তো হার্ডওয়ার্ক করছে কেন। আমাদের সারাদিন ইচ্ছা মতন কইছে ভাই এই করেন সেই করেন, এখন বুঝতেছেন না, বুঝবেন কয়েকদিন পর, বুঝতে পারছেন? এখন বুঝবেন, এখন কিছুই বুঝবেন না।
আপনাদের কাছে এখন যদি আমি কিছু বলি না তাহলে ওইগুলো আপনার খারাপ লাগবে। হ্যাঁ, আমিন ভাই এগুলো বলে কেন? আমিন ভাই করে খাই, আমিন ভাই করে পড়ি, এখন না পরে কয়দিন কিছুদিন যাইতে দেন, বুঝে যাবেন। 1 মাস 2 মাস আমি তো আর মেন্টরশিপটা সারা জীবন চালাবো না বা সারা বছর চালাবো না। ঠিক আছে, আমার এই টপিকের পর আপনি মাস্টার টপিকে অ্যাড হবেন, ফরেক্স এর কোর্সে অ্যাড হবেন, ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম। কিন্তু ওই সময় বুঝবেন যে না ভাই ঠিক আছে, বেচারা কইছিল এই জিনিসটা ওয়ার্ক করতেছে না, আমি প্র্যাকটিস করি না, আমার প্র্যাকটিসে বলছিল। যখন আপনি নিজের ভুল নিজে দেখবেন না, সবচেয়ে বেশি কষ্ট পাবেন। এই মাস্টার টপিক গুলো একদম ইজি হয় নাই। এই যে মার্কেট গুলো দেখতেছেন না, এইরকম মার্কেটের উপর দিনকে দিন রাতকে রাত এরকম রাত 2-3টা পর্যন্ত, এমনও রমজান মাস গেছে, এরা রমজান মাস গেছে যে ঘুমাই গেছি ইসের উপর, টেবিলের উপর। কি ভাই কোন সময় সেরির সময় এসে আম্মু ডাক দিছে, ওঠোস না তুই এই জায়গায় কেন, বিছনায় নাই। আজকে দেখেন যে ভাই 6-7 লাখ $1 মিলিয়ন বা $6 লাখ ক্যাপিটাল হোল্ড করি বাংলাদেশের 6 ইয়ার। হ্যাঁ, ইজি না, বহুত কষ্ট, বহুত হার্ডওয়ার্ক করে এই পর্যন্ত ভাই। আপনাদের কাছে মনে হইতে পারে যে একদম কিছুই না ভাই, কিন্তু আমরা যে এই জায়গায় আসছি না, আমরা জানি কতটা হার্ডওয়ার্ক করে আসছি। পিছনে কি ছিল, পিছনে ঘুম ছিল, রাত দিন ছিল, এগুলো আমরা বুঝি ভাই। বুঝতে পারছেন? জি ভাই। এই যে মার্কেট দেখছেন না, আমি সত্যি সিরিয়াস একটা কথা বলি, আমি ফরেক্স এর ফার্স্ট ট্রেডিং এ, মানে ফরেক্স এ যখন আমি ট্রেডিং স্টার্ট করি ওই সময় 10K এর মতন লুজার ছিলাম। নিজে কাজ করতাম, নিজে কি করতাম, আমি ভিডিও এডিটিং এর আমার এজেন্সি ছিল, আব্বু লন্ডন ছিল, ঠিক আছে ভাই পাইছি, কিন্তু এরকম না যে মানে ফ্যামিলি মানে সব দিয়ে দিস। আমি নিজে এই বিটকয়েন থেকে ধরেন 2 বছর আগে লস করছি অ্যারাউন্ডলি 5K এর মতন 1 মাসের ভিতর। তো সেম বিটকয়েন যখনই যেদিন ট্রাম্প প্রেসিডেন্ট হবে এরপর থেকে আমি 1 মাসের ভিতর বিটকয়েন থেকে অ্যারাউন্ডলি 2 CR প্লাস কামাইছি। দ্যাট পাওয়ার অফ দিস কনসিস্টেন্টলি মেকিং প্রফিট। যখন বিটকয়েন সে 40,000 ওই সময় বলছিলাম আমি বিটকয়েন $1 লাখ টাচ করবে। আপনারা চাইলে আমার ফরেক্স হাউস ভিডিও চেক করেন। বিটকয়েন কি, আমি একটা কথা বলি, আপনারা যদি না এজ মানে আপনাদের মাইন্ডসেট স্টেবল থাকে, সবকিছুই থাকে, বিটকয়েন নেক্সট 10 ইয়ার বা 20 ইয়ারে বিটকয়েন অ্যারাউন্ডলি 10 CR মানে বাংলাদেশি 10 কোটি টাকা প্লাস টাচ করবে। এইটা আমি আজকে ইউটিউবে আপলোড দিব, আপনারা লিখে রাখেন। আপনি আলবি ভাই, আপনি রানা ভাই, আপনি আকাশ ভাই, আপনি মাহিম ভাই, যেই না যে জায়গা থেকে দেখেন, মানে যে এনি অফ দি পার্সন ফর ইউটিউবে দেখতেছেন, বিটকয়েন নেক্সট 10 ইয়ার বা 20 ইয়ারের ভিতর বাংলাদেশি 10 কোটি টাকা প্লাস টাচ করবে, মানে $1 মিলিয়ন ক্রস করবে বিটকয়েন। ফরেক্স এ ট্রেড করে কেমন এটাই জানি না। হ্যাঁ ভাই, এই যে ক্রিপ্টো শুনি, ফরেক্স শুনি, আসলে এই সব জায়গায় ট্রেড করে কিভাবে? বা ক্রিপ্টো কারেন্সি সাপোজ বিটকয়েনই সাপোজ আমি এখন বাই করতে চাইতেছি, এটা মানে এটা কি একটা অ্যাসেটের মতো, সম্পত্তির মতো, যে আছে অনেক কোটি টাকার দাম আছে, আমি 1 কোটি টাকা একটা কিনা রাখলাম, এটা ভবিষ্যতে বাড়বে, যখন বাড়বে তখন আমি সেল করবো, এরকম বিষয়? ফরেক্স নিয়ে আমি নেক্সট মান্থে কোর্স স্টার্ট করব, ফরেক্স ক্রিপ্টো, বুঝবেন? মানে ফরেক্স আর ক্রিপ্টো খালি শুনি, এটা মাথার উপরে দেওয়া যায়, মানে এটা নিয়ে এখন আগ্রহ দেখাই নেই ফরেক্স ক্রিপ্টো নিয়ে। ভাই আপনারা ট্রেডিং সম্পর্কে জানেনটা কি? আপনাদের কাছে ট্রেডিং সম্পর্কে মানে বাইনারি আপ এন্ড ডাউন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর আমি বাইনারিতে, আপনি তো আলবি ভাই আমার অনেক আগে থেকে চিনেন, আপনি বলেন তো, আমি যখন মানে ট্রেডিং এ আসছিলাম, আসার পর কি বলছিলাম ভাই, আমি ফার্স্ট অফ অল কোন অ্যাসেটের ট্রেডার, বাইনারি না ফরেক্স এর? ফরেক্স মানে হ্যাঁ, ক্রিপ্টো। আমি ফরেক্স ট্রেডার ছিলাম। তো ফরেক্স থেকে বাইনারিতে আসছি, লস করছি হালকা পাতলা, তারপর যখন মার্কেট বুঝে গেছি প্রফিটেবল। তো আমি আমার গ্রুপ কখনো মানে ওরকম টপ নচ লেভেলের প্রমোট করাইনি, আমি আমার গ্রুপে কখনো প্রমোট করানোর জিনিসটা প্রেফারই করিনি। আমার গ্রুপের প্রমোট হইতো মাউথলি মাউথ, মানে আপনি আমার গ্রুপে আসছেন, প্রফিট করতেছেন, সবকিছু ভালো লাগতেছে, আপনি আপনার ফ্রেন্ডে বলবেন, আপনার ফ্রেন্ড আরেকজনকে বলবে, আপনার ফ্রেন্ড টিকটকে পোস্ট করবে আমারে নিয়ে, ওই জায়গা থেকে আমার প্রমোশন হয়ে যেত। ফার্স্ট গ্রুপের পর আপনি যারাই গেলেন, আমি অনেক জায়গায় খুঁজছি, মানে বিভিন্ন পাবলিক গ্রুপে মেসেজ দিছি, বলছিলাম যে এরকম আমিন বাইরে চিনে নাকি, বলে চিনে, কিন্তু
নাকি গ্রুপ নাই, গ্রুপ খুঁজে পায় না। পরে এই তো আপনার লগে আর কন্ট্যাক্ট নাই দীর্ঘদিন যাবত। আমি নিজে আপনার অনেক খুঁজছি আমি। তো আমি যেগুলো বলি আপনাদের ভাই, আপনাদের কাছে অনেক খারাপ লাগতে পারে, আপনাদের কাছে অনেক ভালো লাগতে পারে, আই ডোন্ট নো, কিন্তু একটা জিনিস মাথায় রাখেন ভাই, মার্কেট কোনোদিনও টাইম ছাড়া আপনারা মানিয়ে দিবে না। মার্কেট আপনার কাছে যে সময়, আপনার গার্লফ্রেন্ড যেরকম, আপনার ওয়াইফ যেরকম আপনার কাছে টাইম চায়, সেম টু সেম মার্কেট, এটার কোনো ডিফারেন্ট না ভাই। মার্কেটও আপনার কাছে টাইম চায়। কয় ভাই তুই তোর বউরে সময় দিবি 1 ঘন্টা, আমারে ভাই 20 মিনিট সময় দে, কিন্তু দে, কনসিস্টেন্টলি দে। বুঝতে পারছেন? আজকে ফায়ার হইতাম না ভাই, আজকে আমার মানে মন মেজাজ খুব ভালোই ছিল, কিন্তু আজকে সবচেয়ে বেশি হার্ড লাগলো এই জিনিসটা নিয়ে। আপনাদের টপিকটা কালকে আমি অনেক শর্ট ভাবে বোঝানোর পরেও আপনারা এই টপিকটা নিয়ে ওরকম ভাবে গুরুত্ব দিলেন না। এখন ওইগুলোর আপনার কাছে ভ্যালু থাকবে না, কামিং সুন 3 মান্থ 4 মান্থ পরে বুঝবেন। 3 মান্থ 4 মান্থ পরে আপনাদের কাছে এই সামান্য টপিক গুলোর না ভ্যালু অনেক বেশি হয়ে যাবে। ওই সময় আমার কাছে আসবেন, "ভাই, আমি তো, আমার কাছে সময় নেই, আমি আপনারা দিব কই থেকে?" আচ্ছা ভাই, আজকের মতন আমার আর নাই, যা বলছি তাই। কালকে থেকে যে আমি আর কনসিস্টেন্টলি পাই আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। নিজের কপাল নিজে নিজে খাবেন, কপাল থাপড়াবেন, খাবেন, এটা আপনার কাছে। এখন প্রফিট করতেছেন আলহামদুলিল্লাহ, লস করার সময় কষ্ট পাবেন, খারাপ লাগবে, ইমোশন চলে একটা আসবে, এটা কোশ্চেন আমি বুঝি। ভাই, হ্যাঁ ভাই। ধরেন আমি আপনার প্রিভিয়াস ক্লাসগুলো ভাবে করি নাই বা করা হয় নাই, রেকর্ডেড তো হ্যাঁ, আছে মানে, কিন্তু এখন পর্যন্ত করা হয় নাই। আজকে যদি আজকে থেকে ক্লাস দেখি তাহলে কি বোঝা সম্ভব নাকি আগের গুলা হ্যাঁ, ফিরে আসতে ইয়েস। হবে? আপনি প্রিভিয়াস গুলো একটু হালকা পাতলা টাচ দিবেন, কি এখনো যদি বুঝেন না, অনেক কিছু একবার এখনের ক্লাস যদি দেখেন তাহলে অনেক কিছু বোঝা সম্ভব। আচ্ছা, আমি আচ্ছা আপনার ভাই, সবসময় বলি যে দিনের বেলা আপনার কোনো ফোন টোন দিলে বা ই হইলে দেখেন কত নয়েজ, মানে দিন বেলা বাইরে থাকতে হয়তো মিলে অনেক সাউন্ড, টাইম দেওয়ার মতো সময় পাইতেছি না এখন, মানে এই মাসটা অ্যাটলিস্ট এই রোজার মাসটা একটু সমস্যা হবে। সমস্যা নাই, একটু ভাই ফলো করেন একটু। মানে যদি আপনি আপনার মিলে দিনে 10 ঘন্টা সময় দিন, ট্রেডিংটার জন্য 30 মিনিট টাইম দিন, আর কিছু বলবো না ভাই। 30 মিনিট দিন ক্লাসগুলোর টাইম। কখনো আপনার টাইমটা মানে মানে ব্যাড ইনভেস্টমেন্ট টাইমে যাবে না, গুড ইনভেস্টমেন্ট টাইমে যাবে। লার্নিং এর সময় দিতেছেন, লার্নিং কখনো বৃথা যায় না। আচ্ছা ভাই, ওকে, থাকেন, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা আর ওরকম কিছু বলিও নাই, শিখতে পারবেন, আমি ইউটিউব আপলোড করে দিবেন।